আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে বিয়ে শাদী করানোর অভ্যাস মানে ম্যাট্রিমোনিয়াল। আপনি তো ইন্টারভিউ দিতে আসছেন। আচ্ছা, আপনি বলেন তো বিয়ে শাদী কয় প্রকার? স্যার, বিয়ে হইলে 10 প্রকার। পারিবারিক ভাবে বিয়ে হইলে সেটারে বলে হচ্ছে ইলেকশন, প্রেম করে বিয়ে করলে সেটারে বলে সিলেকশন, পালিয়ে যায় বিয়ে করলে সেটারে বলে স্বতন্ত্র, দুজনের অমতে বিয়ে দিলে সেটা হয় স্বৈরতন্ত্র, প্রথমে প্রেম করে পরে পারিবারিক ভাবে বিয়ে করলে সেটা হয় দলীয় মনোনয়ন, নিজের পছন্দ করা বিয়েতে যদি ফ্যামিলির কেউ বাধা দেয় সেটারে বলা হয় বিরোধী দলীয় ষড়যন্ত্র, বিয়ে না করা হয়েছে একনায়তন্ত্র, নিজের পছন্দ করা মেয়েকে বাবা মা রাজি করায় বিয়ে করা হচ্ছে গণতন্ত্র, চাচাতো বোনের বিয়ে করলে হয় রাজতন্ত্র, আর লাস্ট মানে সর্বশেষ হলো যদি কেউ তাবিজ করে বিয়ে করে সেটারে বলে তন্ত্রমন্ত্র। এই চকলেটে কত দিয়ে বাঙালি সিনার সহজ উপায় কি? 1 নম্বর লগে দেখবে খাটের নিচে আলু পেঁয়াজ বেগুন সবকিছু টালতে তুলে দেয়। 2 নম্বর হচ্ছে তুষকের তলায় শপিং ব্যাগ কাগজ এইসব দিয়ে টাল ফেলায় দিব। 3 নম্বর হচ্ছে আইসক্রিমের বক্সের ভিতরে আদা রসুন মরিচ বাটা তুই ফ্রিজ ভরে দিব। 4 নম্বর হচ্ছে কাপড় সাপড় ধোয়ার পরে ফানি করা ফায়ার ফালা। আর 5 নম্বরের লগে হাত চুলকাইলে বলে টাকা আইব। আর লাস্ট মানে 6 নম্বর যদি দেখ কোনো বাসায় চিরা জামা পাপোশ বানাইছে তাহলে হেরাই হলো প্রকৃত বাঙালি। আচ্ছা, আপনি তো চাকরি ইন্টারভিউ দিয়েছেন, তার মানে চাকরিটা আপনার খুব প্রয়োজন। তো আমার হাতেও সময় কম, তো আপনি বলেন তো মাথা কাটিয়ে আজে বাজে সমানে প্রশ্ন করবো না কঠিন দেখে একটা প্রশ্ন করবো? আচ্ছা ঠিক আছে, কঠিন দেখে একটাই করেন তাহলে। আচ্ছা, আপনি বলেন তো দেখি, রাত আগে আসে না দিন আগে আসে? স্যার, আমার তো মনে হচ্ছে দিন আগে আসে। কেমন করে? সরি, দুঃখিত স্যার, আপনি তো ভুল করলেন। আপনার তো কথা ছিল একটা প্রশ্নই করবেন। আচ্ছা, আমি শুনলাম তুমি নাকি আমার মেয়েরে খুব ভালোবাসো। তা তোমার যে চেহারা বানাইছো, তুমি কি আমার মেয়ের সব চাহিদা পূর্ণ করতে পারবা? কি কোন পারমো না মানে 100 থেকে 120% পারমো। এতটা শিওর হইতেছো তুমি কেমন করে, বুঝলাম না তো। কারণ হচ্ছে আপনার মেয়ে তো আমার ছাড়া আর কিছুই চায় না, আমার ফেলে তো আর সবকিছু পাওয়া হয়ে দেবো। রাজনীতি আর করবো না রে দোস্ত। কে রাজনীতি করবো না? কারণ কি? হঠাৎ করে রাজনীতি করে আবার কি করলো? না, আমার মনের ইচ্ছা এখন বর্তমানে আমি চাইতেছি আমি একটা বড় উদ্যোক্তা হবো। এসব আওয়াল ফাওয়াল কথা কে আমার আর বোঝাইস না। তুই এইটা কহ যে বর্তমানে রাজনীতি করে কোনো লাভ নাই, কারণ হচ্ছে টাকা পয়সা ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেছে। আচ্ছা ডাক্তার সাহেব, আপনার নাকি রোগীর চেহারা দেখে বলতে পারেন তার কি সমস্যা? এটা তো আমি বলতে পারি, স্বাভাবিক, আমি ডাক্তার না। আচ্ছা তাহলে বলেন তো আমার কি সমস্যা? আরে আপনি তো দিন কানা। ডাক্তার সাহেব, আপনি এটা কেমন করে কইলেন? আমি তো আপনার দিকে তাকাই রইলাম, তাহলে আপনি কেমন করে বুঝলেন যে আমি দিন কানা? আরে মাথা মোটা ছাগল, এটা তো হলো পশু হাসপাতাল। আব্বা, তোমার তো বয়স বেশি না, তাহলে তোমার চুল সব পাকে গেল কারণটা কি? আরে পাগলা, এই চুল পাকার পিছনে তো তুই সবচেয়ে বেশি দায়ী। তুই আমার যে জ্বালানি জ্বালাস, তোর চিন্তাই তো আমার চুল পেকে গেছে সব কটা। ও, এতদিন পরে বুঝতে পারলাম দাদার মাথার চুল সব করে সাদা কেরে।